আমাদের পৃথিবীতে এমন অনেকগুলি জায়গা আছে যেগুলো অসংখ্য রহস্যে ভরা, যার মধ্যে কিছু কিছু বিজ্ঞানীরা এক্সপ্লোর করেছে, কিন্তু অধিকাংশই আমাদের অজানা। তার মধ্যেই একটি হল ব্রাজিলের স্নেক আইল্যান্ড। এই রহস্যময় দ্বীপটির বিশেষত্ব হল সম্পূর্ণ দ্বীপটি অসংখ্য সাপে ভরা, তাও আবার যে সে সাপ নয়, বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপে ভরা এই দ্বীপ। আমাদের আজকের এপিসোডের টপিক হল দ্য মিস্ট্রি অফ স্নেক আইল্যান্ড। আটলান্টিক মহাসাগরে অবস্থিত ব্রাজিলের ইলহা দে কেইমাদা গ্র্যান্ডে একটি ক্ষুদ্র দ্বীপ রয়েছে যা স্নেক আইল্যান্ড নামে পরিচিত। দ্বীপটির আয়তন প্রায় 43 হেক্টর। এই দ্বীপটি তার প্রচুর সাপের জন্য বিখ্যাত। এই দ্বীপে রয়েছে হাজার হাজার বিষাক্ত সাপ, যা এই জায়গাটিকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দ্বীপে পরিণত করেছে। এই দ্বীপের সবচেয়ে পরিচিত সাপ হল গোল্ডেন ল্যান্সহেড ভাইপার। এই সাপের বিষ এতটাই মারাত্মক যে এটি শিকারকে কয়েক মিনিটের মধ্যেই মেরে ফেলতে পারে। বিজ্ঞানীরা অনুমান করেন যে এই দ্বীপে প্রতি বর্গমিটারে 5টি করে সাপ রয়েছে। ব্রাজিল সরকার স্নেক আইল্যান্ডে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে। এটি একটি সরকারি আইন যাতে কেউ এই বিপজ্জনক দ্বীপে না যায়। তবে কিছু বিশেষ বিজ্ঞানী এবং গবেষকরা এখানে গবেষণা করার জন্য সরকারের অনুমতি নিয়ে আসেন, বিশেষ করে গোল্ডেন ল্যান্সহেড ভাইপার নিয়ে গবেষণা করতে। কেননা এই দ্বীপের গোল্ডেন ল্যান্সহেড ভাইপার শুধু এই দ্বীপেই পাওয়া যায়, পৃথিবীর আর কোথাও এই প্রজাতির সাপ পাওয়া যায় না। এই সাপের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, যার ফলে বিজ্ঞানীরা এই প্রজাতির সংরক্ষণ নিয়ে কাজ করছেন। এটি একটি বিশেষ প্রজাতি এবং এর সংরক্ষণ পৃথিবীর বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের অনেকেই হয়তো ভাবছেন এই দ্বীপে এত সাপ এলো কোথা থেকে। যেহেতু এই দ্বীপে কোনো মানুষ যেতে পারে না, তাই এই দ্বীপ সম্পর্কে আমাদের আইডিয়া খুবই কম। যদিও বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা চালাচ্ছেন, কিন্তু সম্ভবত এটা প্রাকৃতিক। স্নেক আইল্যান্ডে সাপের উপর গবেষণা করা বিজ্ঞানীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাপের চাপে কাজ করতে হলে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়। বিজ্ঞানীরা বিশেষ ধরনের প্রতিরক্ষামূলক পোশাক পরেন এবং তারা সাধারণত অভিজ্ঞ সাপ ধরার দল বা গাইড নিয়ে যান। গবেষণার জন্য সাপ ধরা এবং সেগুলোর স্বাস্থ্য, প্রজনন, খাদ্যাভ্যাস ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। সাপগুলোকে ধরার পর নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তাদের ওজন, দৈর্ঘ্য এবং অন্যান্য শারীরিক তথ্য মাপা হয়। এরপর কিছু সাপের মধ্যে ট্র্যাকার বসানো হয় যাতে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। বেশিরভাগ গবেষণা সাপের বিষ নিয়ে হয়, কারণ সেখানকার সাপের বিষ অত্যন্ত শক্তিশালী এবং এটি ওষুধ গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা আজকের ভিডিওটি এনজয় করেছেন। আমরা সবসময় চাই যাতে আপনাকে নতুন কিছু জানাতে পারি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের একজন বন্ধু অথবা বান্ধবীর সাথে শেয়ার করুন। আর এইরকম আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল এ সেট করে দিন। দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বাই বাই।